জারিনকে শুনতে পাচ্ছেন? হ্যালো। Yes, now okay. জারিনকে শুনতে পাচ্ছেন কিছু? হ্যালো। জারিন, আপনার কথা শোনা যায় না। আপনি কি কথা বলছেন না কেন? আমাদের রিলেশনশিপ এক্সিকিউটিভ জারিন কি আছেন? আচ্ছা, জারিনের হয়তোবা কোনো নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আমরা যে কজন অ্যাড হয়েছি, আমরা সবার রিসার্চ ইন্টারেস্টটা জানতে চাচ্ছি। কোন বিষয় নিয়ে আপনারা রিসার্চ করতে চাচ্ছেন? রিসার্চ ইন্টারেস্ট এরিয়া এক, দ্বিতীয়ত অফিসিয়াল নেম, ফর্মাল নেম, যেটা দিয়ে ফর্মে রেজিস্ট্রেশন করেছে, যাতে আমরা ট্র্যাক করতে পারি কে কথা বলছেন এবং তার রেজিস্ট্রেশন যে নামে হয়েছে সেটার সাথে ম্যাচ করে কিনা, এবং রিসার্চ ইন্টারেস্টটা আমরা যাতে নোট রাখতে পারি। সো আপনারা যদি বলেন আমাদেরকে, আমরা শুনতে চাচ্ছি সবার বিষয়গুলো। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, যদি শুনতে পেয়ে থাকেন তাহলে আমাদেরকে একটু বলতে হবে। আমরা যে ইনস্ট্রাকশন দিলাম জি। সে অনুযায়ী রেসপন্স না পেলে আমরা মিটিং ক্লোজ করে দিই। আচ্ছা, আমি জি, প্লিজ। হচ্ছি নুসরাত আনসারি। আমি কারেন্টলি নিপসমে আছি এমপিএইচ কোর্সে, আর আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে পাবলিক হেলথ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, অন্য কেউ একটু বলবেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি তানহা সিদ্দিকা লিসা। আমি ডক্টর। আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে পাবলিক হেলথ। আমার কিছু প্রশ্ন ওকে। ছিল, আমি কি করতে পারি? জি, না, প্রশ্ন আমরা এখন নিচ্ছি না। এগুলো আচ্ছা। পরে, আমরা জাস্ট বেসিকটা জানতে চাচ্ছি যে কে জয়েন করেছেন এবং রিসার্চ এরিয়া কোনটা কোনটা আছে। জি, থ্যাংক ইউ আপনাকে আপু। নেক্সট কে আছেন একটু কথা বলুন। আসসালামু আলাইকুম। আমি রিফাত নওশেরা। আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে কর্মরত আছি। আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে কর্পোরেট গভর্নেন্স, ডেটা অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস রিসার্চ এরিয়াতে করছে, অ্যান্ড ফিনটেক ইনোভেশন। ইনটেক ইনোভেশন। আচ্ছা, জি, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আর কেউ আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার, প্রোগ্রাম অফিসার, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট। আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে পাবলিক হেলথ। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আজকে ম্যাক্সিমাম পাবলিক হেলথ পাচ্ছি। আর নেক্সট অন্য কেউ কি আছেন আর আমাদের সাথে, নাকি আমরা মিটিং শুরু করতে পারি?
আমরা টোটালি 4 জনের রেসপন্স পেয়েছি, বাট আমরা আরো অনেককেই দেখছি মিটিংয়ে জয়েন করেছে। পাবলিক হেলথের বাইরে আমরা একটা পাইলাম। এর বাইরে কি আর কোনো রিসার্চ এরিয়া আছে? কেউ বলবেন কি কথা প্লিজ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি প্লিজ। জি, আমি খাদিজা খাতুন। আমি আসলে ইন্টারেস্টেড হচ্ছে ইন্টারন্যাশনাল রিস্ক ম্যানেজমেন্টে, বিজনেস রিলেটেড টপিকে। থ্যাংক ইউ। অনেকের কোশ্চেন আছে, কোশ্চেনগুলো একটু নোট রাখবেন। আমরা টোটাল মিটিং এর লাস্টে যাই আমরা কিছু কোশ্চেনের অ্যান্সার করব ইনশাআল্লাহ। পরে অনেকে জয়েন করেছেন, নামটা বলতে হবে, রিসার্চ এরিয়াটা বলতে হবে। আমরা নাম এবং রিসার্চ ইন্টারেস্ট বলতে যদি এতক্ষণ সময় নিয়ে ফেলি তাহলে তো মিটিং এর এখনো অনেক কিছুই বাকি আমাদের। আমরা মনে করছি এখানে যারা জয়েন করছে সবাই প্রফেশনাল এবং নিজস্ব প্রফেশনে সবাই মোটামুটি খুবই ম্যাচিউর। সো আমরা চাচ্ছি সবাই কথা বলবেন যাতে করে আমরা রিসার্চ নিয়ে কথা বলতে পারি, কমিউনিকেশন করতে পারি। সো চুপচাপ বসে থাকলে বেসিক্যালি আসলে মিটিংটা ফলপ্রসূ হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা মনে হয় না আর কোনো অ্যান্সার পাবো কারোর কাছ থেকে। আমরা একটু ডিটেলসে কথা বলি। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। জি, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আমরা আমাদের অনেকগুলো প্রিভিয়াস ভিডিও যেগুলো আমরা ইউটিউবে দিয়েছি সেগুলো কি কেউ কি দেখার সুযোগ পেয়েছে কারো? আমাদের প্রিভিয়াস মিটিংগুলোর জি, একটা ভিডিও দেখেছি। ওকে, তো অনেকটা ওরকম বিষয় সেম থাকবে। আমরা অন্যরা যারা দেখেন তাদের জন্য একটু টার্মস কন্ডিশন এবং আদার্স ইস্যুগুলো নিয়ে একটু কথা বলবো। দেখো, এখানে প্রথমে যে বিষয়টা বলতে হবে যে আমরা আসলে কিভাবে কাজ করি, আমরা আসলে কি সেটা। আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করি একজন ক্লায়েন্টের সাথে। ক্লায়েন্ট মূলত রিসার্চার। রিসার্চের সকল ডিসিশন রিসার্চারকে নিতে হবে। রিসার্চের ডিসিশন যদি উনি না নিতে পারে সেক্ষেত্রে আমাদের থেকে সে এক্সট্রা ট্রেনিং নিতে পারে রিসার্চ শিখতে। দেন রিসার্চ ওয়ার্ক শুরু হবে। তারপরে যদি ওনার কোনো ডিসিশন নিতে অসুবিধা হয় আমরা সেক্ষেত্রে হেল্প করব বা সাজেস্ট করব, কিন্তু ফাইনালি ডিসিশন রিসার্চার থেকে আসতে হবে। আচ্ছা, পেপারে যাদের নাম থাকবে তারাই মূলত রিসার্চার। তিনি অথর হতে পারে, কো অথর হতে পারে। অথর যিনি তিনি হচ্ছে মূল রিসার্চার, মেইন রিসার্চার। আর কো অথর যিনি তারা হচ্ছে ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে বা রিসার্চে হেল্প করেছে বা তারাও রিসার্চার, এই হিসেবে আমরা ধরি। তাহলে এখানে একটা রিসার্চ পেপারে যখন আমরা ওয়ার্ক শুরু করব আমাদের ক্লায়েন্টের প্যানেলে যে 5 জন বা 6 জন থাকবে তারা হচ্ছে রিসার্চার প্যানেল। আমাদের অ্যাসিস্ট্যান্ট প্যানেলে আমাদের অর্গানাইজেশন থেকে যে কজন রিসার্চ ওয়ার্ককে অ্যাসিস্ট করবে তাদেরকে আমরা বলছি অ্যাসিস্ট্যান্ট প্যানেল। সো এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, আমরা তাহলে রিসার্চে অ্যাসিস্ট করি, রিসার্চে ট্রেন আপ করি, এই হচ্ছে আমাদের কাজ। আমরা কিন্তু রিসার্চার আমরা না, পেপারের রিসার্চার হচ্ছে আপনারা। এখন সেক্ষেত্রে দেখা যাবে যে 5 জনের একটা প্যানেল যদি হয়, রিসার্চার প্যানেল ক্লায়েন্টদের যারা অথর এবং কো-অথর হিসেবে রিসার্চ ওয়ার্ক শুরু করবে, তাদের মধ্যে দেখা যাবে যে 3 জন হয়তো বা রিসার্চের নলেজ আছে আর 2 জনে দেখা যাবে যে রিসার্চের নলেজ নাই। অনেক ক্ষেত্রে দেখা যাবে 2 জনের রিসার্চের নলেজ আছে, বাকি কারোর রিসার্চ নলেজ নাই। ওই বেসিক নলেজ যদি না থাকে তাহলে আগে রিসার্চে ট্রেন আপ করা ভালো। না হলে দেখা যাবে যখন আমরা প্রত্যেক মাসে রিসার্চ করে ক্লায়েন্টদেরকে বুঝাবো তখন উনি ওই বেসিক বিষয়গুলো ধরতে পারবেন। তখন আরো যারা থাকবে গ্রুপের মধ্যে অথর বা কো-অথর হিসেবে তারা বিরক্ত ফিল করতে পারবে।
তো এই বিষয়টা মাথায় খেয়াল রাখতে হবে। যদি রিসার্চের বেসিক নলেজ না থাকে এবং যদি রিসার্চ ওয়ার্কে অথর বা কো-অথর হিসেবে কাজ করতে হয় তাহলে আগে ট্রেন আপগুলো করে ফেলতে হবে। এই এখন আমরা কিভাবে কাজ করি, আমরা ফার্স্টে ক্লায়েন্ট যারা রিসার্চার প্যানেলের একটা গ্রুপ ফিক্সড হয়ে যায়, ওই গ্রুপে যারা অথর বা কো-অথর থাকে ওনাদের রিসার্চ ইন্টারেস্টগুলো আমরা গ্রুপে জানতে চাই একটা মিটিং করে, এবং যেইগুলো যখন আমরা পেয়ে যাই ওই রিসার্চ এরিয়াতে প্রিভিয়াসলি যত রিসার্চ ওয়ার্ক হয়েছে সেগুলো আমরা প্রাইমারিলি রিভিউ করি, মানে যত আর্টিকেল আছে রিভিউ করে আমরা কি করি, রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করি। রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করে ওই গ্যাপ থেকে আমরা নিয়ে আসি হলো রিসার্চ টাইটেল, এবং আমরা 10টা বা 15টা টাইটেল আমরা শর্টলিস্ট করে ক্লায়েন্টদেরকে দেই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং সেখান থেকে ক্লায়েন্ট প্যানেল যারা থাকে রিসার্চার প্যানেল ওনারা একটা ফিক্সড করবে, এবং ওইটার সাথে ম্যাচ করে যত লিটারেচার আছে সেগুলো কালেক্ট হবে এবং সেগুলো রিভিউ হবে। এটা হলো প্রথম মাসের ওয়ার্ক। প্রথম মাসে যারা রিসার্চের বেসিক নলেজ সম্পর্কে আইডিয়া নাই তারা এক্সট্রা ওই কোর্সগুলো করে নিতে হবে, যেটা আপনার নিজ তাগিদে আলাদাভাবে করতে হবে। সেখানে আমরা যেটা শিখাই রিসার্চ মেথোডোলজি এবং ডেটা অ্যানালাইসিস, এই কোর্সগুলো আমরা 1 মাসের কোর্স, ওইটা আমরা ফার্স্ট মান্থে করে নিব। আচ্ছা, ফার্স্ট মান্থে যে কাজগুলো হবে আমরা মাস শেষে সবাই বসে এটা আলোচনা করব এবং আমরা আপনাদেরকে এই বিষয়টা ওভারভিউ করে দিব। আপনারা আমাদের থেকে এই বিষয়টা বুঝে নিয়ে বাসায় নিজেদের মতো করে এই বিষয়টা আবার দেখতে হবে বা রিভাইজ করতে হবে, সেটা উইকলি আপনি 3 আওয়ার্স করতে পারেন, যাতে করে কোনো কনফিউশন আসলে সেটা নিয়ে আবার আমাদের সাথে আপনারা কথা বলতে পারেন বা অবজারভেশনটা অ্যারাইজ করতে পারেন, কনফিউশনটা ক্লিয়ার হয়। নেক্সট মান্থে কাজ হবে ইন্ট্রোডাক্টরি পার্ট, মেথোডোলজি পার্ট, এবং মাস শেষে আবার আমরা একসাথে বসে পুরো আউটপুটগুলো শেয়ার করে দিব যাতে সবাই সে বিষয়গুলো আমাদের থেকে বুঝে নেয়। এইখানে বুঝে নেওয়ার পরে সেমভাবে আপনি ইয়ে করবেন, বাসায় রিভিউ করবেন বা বাসায় এই বিষয়গুলো পড়বেন, কোনো কনফিউশন আসলে আবার আমাদের সাথে বসবেন। এখানে যে বিষয়টা দেখা যাবে যে প্রত্যেকটা মাসে আমরা কাজ করে মাস শেষে আমরা ক্লায়েন্টদেরকে বোঝাই দিয়ে আমাদের 9 মাস পরে পেপারটা আমরা রেডি করব। পেপারটা যখন 9 মাস পরে রেডি হয়ে যাবে তখন আসবে হলো পাবলিকেশনে পাঠানোর পালা। তখন পেইড জার্নালে যাবে নাকি নন পেইড জার্নালে যাবে এটা ক্লায়েন্টরা বা রিসার্চাররা আমাদেরকে জানালে সেই অনুযায়ী আমরা কি করব, যে জার্নালগুলো শর্টলিস্ট করবো, যে ওই রিলেটেড কোন কোন জার্নাল আছে, তখন ওই জার্নালে আমরা হচ্ছে বেসিক্যালি একটা 10টা যদি আমরা শর্টলিস্ট করি ওখান থেকে ক্লায়েন্ট একটা ফিক্স করবো, আমরা সেখানে মেইল করে দিব। বাট মেইল করে দিলেই তো ওরা পাবলিশ করে দিবে বিষয়টা এরকম না। আমরা যেহেতু এখানে টার্গেট করছি হলো Q3 এবং 4, সো Q3 এবং 4 ওরা একটা টাইম নেবে, যে টাইমে ওরা রিভিউ করে ওরা যে রেজাল্ট দিতে পারে সেটা হলো পেপার রিজেক্ট, অবজারভেশন আছে বা কারেকশন আছে, বা ওরা অ্যাকসেপ্টও করতে পারে। এটা সিম্পল থিং রিসার্চের। তো সে অনুযায়ী কাজ করতে হবে, আবার তাদের পাঠাতে হবে, আবার যদি অবজারভেশন আছে আবার কাজ করতে হবে, পাঠাতে হবে। এটা দেখা যাবে যে আমরা প্রিভিয়াস অভিজ্ঞতা আমাদের বলে যে 3-4টা রিজেকশন আমরা সর্বোচ্চ খেয়েছি। তো এরকম হইতে পারে 2-3 বার 4 বার। তো সে অনুযায়ী কাজ করতে হবে, তাদেরকে পাঠাতে হবে। তো এখন বিষয় যেটা, ওই যে রিভিউ করতে টাইমটা নিবে ওইটা কিন্তু আসলে কারোর হাতেই থাকে না। জার্নাল যতদিন টাইম নেবে ওই টাইম কিন্তু ওদেরকে দিতে হবে। সো ওইখানে একটা বিষয় আছে যে ওরা একটা লম্বা সময় নিয়ে ফেলে, 4 মাস 5 মাস 6 মাসও নিয়ে ফেলে অনেক সময়। সো এটা ডিপেন্ড করে কোন জার্নালে যাচ্ছে তার উপর। সো এখানে যে বিষয়টা আমরা যদি আরেকটু ক্লিয়ারলি বলি যে এই যে মিটিং টাইমগুলা আমাদের এখানে একটা এগ্রিমেন্ট হবে। এগ্রিমেন্টে আমরা যে বিষয়টা ক্লিয়ার করব যে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছিলাম আপনাদের সাথে, এখানে আপনারা রিসার্চার কয়জন ছিলেন তাদের একটা সিগনেচার থাকবে, অ্যাসিস্ট্যান্ট কয়জন ছিলেন তাদের সিগনেচার থাকবে। সো তাহলে পরে যদি আবার কেউ ক্লেম করে যে না এটা রেডিমেড ওয়ার্ক হয়েছে, তখন আমরা এটা প্রুভ করতে পারবো যে না আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাদের সাথে কাজ করেছিলাম, এবং আপনারা বলতে পারবেন যে ওদেরকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে হায়ার করেছিলেন। সো একটা বিষয় ক্লিয়ার। নেক্সটে এখানে ডেটা হলো প্রাইমারি বা সেকেন্ডারি, দুইটা অপশন আছে। তো প্রাইমারি ডেটা যদি ক্লায়েন্ট নিয়ে কাজ করতে চায় ডাটা ক্লায়েন্টকেই কালেক্ট করতে হবে। আমরা বেসিক্যালি সেকেন্ডারি মুডে কাজটা করার জন্য প্ল্যান করেছি, কিন্তু যদি প্রাইমারি ডেটা কোনো অথর বা কো অথরের অ্যাভেলেবল থাকে, যদি উনি ডক্টর হয় দেখা যাবে যে পাবলিক হেলথ রিলেটেড ডেটা ওনার কাছে অ্যাভেলেবল আছে, সেক্ষেত্রে আমরা কোর্সে নিয়ে রেডি করে দিলে উনি ডাটা কালেক্ট করে দিলে আমরা ওই অনুযায়ী কাজ করতে পারবো, সেক্ষেত্রে সমস্যা হবে না। আর একটা বিষয় যে পাবলিকেশনের যে কস্ট, সেটা পাবলিকেশনে যদি পেইডে কেউ যেতে চায়, যদি ক্লায়েন্ট প্যানেল ডিসিশন নেয় রিসার্চার প্যানেল যে পেইডে যাবে,
সেখানে যে কস্ট সেটা কিন্তু তাদেরকে পে করতে হবে আলাদা করে, ওটা এই কস্টের মধ্যে ইনক্লুড নাই। এক, দ্বিতীয়ত আমাদের যে প্রত্যেক মাসে মিটিং হবে, এই মিটিং টাইমটাও আমাদের যে সময় এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্টের সময় আমরা মিটিং টাইম বলে দিব যে আমাদের কবে কবে মিটিং হবে। এই মিটিং এর আগে অনেকের অনেক ধরনের কোশ্চেন আসতে পারে বা মন্তব্য থাকতে পারে, সেই বিষয়গুলো বা জানার ইচ্ছা হতে পারে, সেই বিষয়গুলো যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে, ওখানে নিয়মিত আলোচনা হবে, যে সবাই আলোচনা করবেন যে কার কি বিষয় বা কোনো ওপিনিয়ন আছে কিনা। কিন্তু পুরা রিসার্চ টিম এবং সবাই ফর্মালি যে মিটিংগুলো হবে সেগুলো ফিক্সড, মান্থলি একবার করে মিটিং হবে, ওইটা বলে দেওয়া হবে আগেই যেদিন এগ্রিমেন্ট হবে যে নেক্সট আমরা কবে কবে মিটিং করতেছি। ওর বাইরে কোনো মিটিং হবে না বেসিক্যালি। এই হলো টোটাল বিষয়। এখন এখানে আরেকটা বিষয় হলো আমাদের রিসার্চের ডিসিশন। ধরেন আমরা রিসার্চ ওয়ার্ক করবো, এখানে যিনি অথর থাকবে তার সাথে কো অথরদের মেইনলি কমিউনিকেশনগুলো হবে, কিন্তু রিসার্চের কোনো ফাইনাল ডিসিশন নিতে গেলে বেসিক্যালি আমাদের অ্যাসিস্ট্যান্ট প্যানেল যোগাযোগ করবে হচ্ছে অথরের সাথে, কারণ তিনি হচ্ছে মূল রিসার্চার। সো তার ডিসিশন অনুযায়ী ফাইনাল ডিসিশন হবে, এবং উনি যদি ডিসিশন নেওয়ার সময় কো অথরদের সাথে আলাপ করে, এবং অবশ্যই আলাপ করতে হবে, না হলে ওনার ইন্টারেস্ট যদি ম্যাচ না করে তাহলে অথরও অনেক সময় দেখা যাবে যে প্রবলেমে পড়বে ফিউচারে। সো ওনার কোনো ফাইনাল ডিসিশন নিতে হলে ওনার সব কো অথরদের সাথে ওনার নিজে আলাপ করে নিতে হবে যে ওনাদের ইন্টারেস্ট কি বা কিভাবে যাচ্ছে, প্রোফাইলের সাথে ম্যাচ করতেছে কিনা। সো এই হলো বিষয়। এখানে আমরা দেখা যাবে যে কো অথরদের অনেক সময় অনেক ডিসিশন এর সাথে ম্যাচ করে না, কিন্তু এখানে আমাদের আসলে কিছু করার থাকে না। আমরা ডিসিশন বেসিক্যালি অথরের ডিসিশনে আমাদের ফাইনাল ডিসিশন নিতে হয়, কারণ তিনি হলো মূল রিসার্চার পেপারটার। সো ওনার ডিসিশনের বাইরে ডিসিশন নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। সুতরাং এখানে যখন মিটিং হবে বা কমিউনিকেশন হবে, আপনারা ওয়ান টু ওয়ান সবসময় অথরের সাথে কমিউনিকেশন রাখতে হবে, যে উনি কি ইন্টারেস্ট ফিল করতেছে বা উনি কিভাবে চাচ্ছে, সেটার সাথে আপনাদের বিষয়গুলো কিভাবে হচ্ছে অ্যালাইন করা যাচ্ছে, এই বিষয়। জি, আমার মোটামুটি ইনফরমেশন দেওয়া শেষ। এখন যার আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলব। কোশ্চেন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। নাম বলবেন প্লিজ। জি, আমার নাম আবু জাফর শাকিল। আমি আপনাদের দুইটা প্রজেক্টে কো অথর হিসেবে রেজিস্ট্রেশন করছি। তো আমার জি একটা জি কোশ্চেন ছিল যে আপনি যে বলতেছিলেন যে রিসার্চ আপনার যারা অ্যাসিস্ট্যান্ট থাকবে তারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কাজ করবে আর কি। আচ্ছা, তো যখন নাকি সাপোজ লিটারেচার রিভিউ করবে বা বিভিন্ন লিটারেচার পড়বে, মানে তারাই তো মূলত পড়বে, তো আমরাও দেখা যাবে পড়বো, তো ওরা কি এসব শেয়ার করবে আমাদের সাথে যে আচ্ছা আমরা এই পেপারগুলো পড়তেছি, যে আপনারাও পড়ুন বা এই ধরনের কোনো কিছু? হ্যাঁ, মাস শেষে যখন মিটিং হবে না, ওখানে আপনাদের টোটাল ম্যাটেরিয়াল শেয়ার করে দেওয়া হবে, তো যে কি নিয়ে কাজ করা হয়েছে, আচ্ছা, নাহলে আপনারা কিভাবে জানবেন সেটা। জি জি জি। আর হচ্ছে যেমন কোনো অ্যানালাইসিস হলে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হলে ওই হ্যাঁ, ফাইলগুলোও তো দেওয়া হবে, তাই না? জি জি অবশ্যই আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সকল এটাই জানার ছিল। ম্যাটেরিয়াল শেয়ার করে দিবে, না হলে এটা তো আপনাদের বুঝতে হবে। জি জি, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা ওয়ালাইকুম জাহান জিনিয়া বলছিলাম। আসসালাম। জি। আমার লিটারেচার রিভিউ নিয়ে ফার্স্ট কোশ্চেনটা ভাই করে ফেলেছেন, এটা ক্লিয়ার। আর হুম। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে, আপনি কিছু কোর্সের কথা বলেছিলেন যারা একদমই নোট তাদের জন্য, যে মেথোডোলজি কেমন হবে বা ডেটা নিয়ে যেটা, এই প্রসেসটা কি, মানে ট্রেনিং এর প্রসেসটা কি সেক্ষেত্রে তো আমাদের, আপনারা তো কোন নিশ্চয়ই জানেন মডালিটিতে যে যাবেন? এটা আমাদের একটা সিস্টার কনসার্ন, মেইন কনসার্ন হচ্ছে আমাদের রাইটিং এক্সপার্ট। রাইটিং এক্সপার্টের রিসার্চের কোর্সগুলো প্রত্যেক মাসের 30 তারিখে শুরু হয়, এই বেসিক কোর্স যেগুলো। ওই ব্যাচের সাথে আপনারা যদি যে কেউ কোর্স করতে চাইলে ওই ব্যাচের সাথে কোর্সগুলো করে নিতে হয়, বুঝতে পারছেন? ওইটা যখন আচ্ছা, আপনি, সেক্ষেত্রে আপডেট গুলো মানে আমরা কোথায় পেতে পারি? আমরা এই গ্রুপে দিয়ে দিই, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হয়েছেন, এখানে বলে দেই যে নেক্সট ব্যাচ শুরু হচ্ছে, কেউ জয়েন করবে কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। আমার থার্ড থার্ড যেটা ছিল ওটা হচ্ছে, যদি কোনো ক্ষেত্রে রিজেক্ট হয় সেক্ষেত্রে মানে প্রসিডিউরটা কি, মানে আপনাদের দিক থেকে কি বা অথরদের দিক থেকে সেক্ষেত্রে কি স্টেপ নেওয়া হয় আর কি, যে স্টেপ কোনো আবার কাজ জার্নাল করতে হবে, যদি এটা তো আমরা বললাম যে এটা খুব ভেরি সিম্পল। পেপার রিজেক্ট হতে পারে, অবজারভেশন কারেকশন থাকতে পারে, বা অ্যাকসেপ্ট হতে পারে, সে অনুযায়ী কাজ হবে, আবার পাঠাতে হবে, যতক্ষণ পাবলিশ না হয় টিম আপনার সঙ্গে কাজ পাবলিশ না হওয়া পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এটা একটু ক্লিয়ার হওয়ার জন্য। আর আরেকটা যেটা বলেছিলেন, ডেটা কালেকশনের ক্ষেত্রে আপনারা সেকেন্ডারি কে প্রায়োরিটি দিচ্ছেন, তো সেক্ষেত্রে জি, ডেটা অ্যানালাইসিস এর কাজটা কি আপনাদের সাইড থেকে করা হবে নাকি অথরদের সাইড থেকে, ডেটা না না, অ্যানালাইসিস এর কাজটা এটা আমরাই করবো। আপনারাই করবেন? ওকে, জি, থ্যাংক ইউ। নেক্সট।
আর কেউ কি আছেন কোনো কোশ্চেন করতে চাচ্ছেন কি প্লিজ? আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, সেটা হলো যে জি, নামটা বলুন আপনি প্লিজ। যে বল জি, আমি শারমিন আক্তার। যে জি জি। জার্নালে যখন পেপারটা সাবমিট করা হবে তখন হুম। কি সেটা অথর করবে নাকি আপনাদের দিক থেকে করা হবে? না, আমরাই করব। ওখানে ও ফরম্যাটিং আছে আচ্ছা, বা ওদের এই প্রসেস অনুযায়ী ওদেরকে পাঠানো তার সব মানে আমরাই করব। সমস্ত কিছু করেসপন্ডেন্স আপনারা করবেন। রাইট। আপনাদের শুধু কাজটা বুঝে নিতে হবে প্রত্যেক মাসে বসে যে কি কাজ হলো, কে কোথায় বুঝতেছেন না সেই বিষয়টা। সেই ক্ষেত্রে কি আপনাদের এই ইনস্টিটিউশনের নেম দেওয়া থাকবে নাকি ওইখানে আবার আরেকজন অথর মানে অ্যাড হবে? কোথায়? মানে করেসপন্ডিং অথর হিসেবে কি আপনাদের ইনস্টিটিউশনের নেম যুক্ত হবে নাকি আরেকজন অথরকে যুক্ত করা হবে? আমাদের এখানে কোনো নাম থাকবে না। আমরা তো আপনাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। সেখানে নাম থাকবে পুরা রিসার্চ প্যানেলে যে একজন অথর থাকবে এবং ৫ জন কো-অথর থাকবে তাদের নাম। কিন্তু যখন আপনি জার্নালে সাবমিট করবেন তখন তো দেখা যাচ্ছে অথরের অ্যাফিলিয়েশন বা ইমেল অ্যাড্রেস কার সঙ্গে যোগাযোগ করবে সেগুলো তো দিতে হবে। তখন তাহলে আপনারা যদি ইনস্টিটিউশন বলতেছেন যে দিবেন না, তাহলে হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে কে যোগাযোগ করবে? আমি বুঝতেছি না এই বিষয়টা। এটা তো আমি তো এই কোশ্চেনের ১ম সম্মুখীন হলাম। এখানে যিনি অথর হবে উনি একটা মেইল আইডি খুলে দেবে। ওনার মেইল আইডি দিয়ে আমরা পোর্টালে ওপেন করব ওদের ওয়েবসাইটে জার্নালের এবং ওদেরকে ওইটা সাবমিট করে দিব। শেষ। এখানে তো এত আচ্ছা, দ্যাট কমপ্লিকেশন। মিনস আপনারা অন বিহাফ অফ অথরের পক্ষ হয়ে হ্যাঁ, এটা আপনারা তো অবশ্যই। মানে সেটা ইমেল ওনার করবেন। অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলে তো ওনার ইয়ে হিসেবেই দিতে হবে, সাবমিট করতে হবে। জি, নেক্সট কোশ্চেন প্লিজ। না মানে এই বিষয়টা মানে ক্লিয়ার ছিল না, এই জি, জি জন্য বুঝতে জিজ্ঞেস পেরেছি। করলাম। ওকে, জি, থ্যাংক ইউ। আমি হচ্ছে কোনো ছন্দ। আমি আসলে গ্রুপের মধ্যে মেসেজ করেছিলাম যে আমি হ্যাঁ, কেউ একজন মেবি কথা বলছেন বাট আমরা শুনতে পাচ্ছি হ্যালো না ক্লিয়ার। হ্যালো আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো ক্লিয়ার শুনতে পাচ্ছি না। কে কথা বলছেন প্লিজ? হ্যালো আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, জি, প্লিজ। জি, আমি তাহমিনা সুলতানা বলছি। আমি আসলে গ্রুপে হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে ওখানে কো-অথর হিসেবে একটা মানে মেসেজ করেছিলাম যে আমি কো-অথর হিসেবে ইন্টারেস্টেড এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট রিসার্চে 5th কো-অথর হিসেবে কাজ করতে যাচ্ছি। তো আমার মেসেজ আসলে কেউ রেসপন্স করেনি, তাই আমি রেজিস্ট্রেশনটাও করতে পারিনি। আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। আমাদের জারিন আছে আমাদের সঙ্গে। উনি যদি শুনে থাকেন বিষয়টা, তাহলে আপনি ওই ইয়েটা একটু চেক করবেন প্লিজ। আর হচ্ছে ওনাকে পার্সোনাল ইনফরমেশনগুলো একটু প্রোভাইড করে দিন। জি, ঠিক ওকে। আছে, থ্যাংক ইউ। নেক্সট কে আছে? আচ্ছা, আমার হ্যালো, মনে হয় হ্যাঁ, জি, প্লিজ। জি আমি নুসরাত আনসারী। তো আমি যতটুকু বুঝলাম তাহলে মানে প্রত্যেক মাস শেষে অথর আর কোথর অনলি ডিসিশন দিবেন না, আপনারা তো সবকিছুই করবেন, যেমন ম্যাথোডোলজি আপনারা ডিসাইড করবেন, তারপর আমরা জাস্ট বলবো যে এটা ওকে কি না, তারপর হচ্ছে না, না, ডেটা মেথোডোলজি কেমন হবে এটা তো আপনাদের সাথে কথা বলেই ফাইনাল করতে হবে যে হ্যাঁ, মানে আপনারা কি সাজেস্ট করবেন যে কম্পিটিটিভ আমরা হবে না এইটা মিক্সড করব বা মেথডে এরকম যাবে। করব? হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে এগুলি মানে আপনারা বলবেন না এটা আমরা অথররা পরে ডিসাইড করব? এটা রিসার্চ প্যানেল ডিসিশন নেবে। আমাদের কোনো ডিসিশন নাই তো এখানে। আচ্ছা, মানে যেমন লিটারেচার রিভিউ শেষ করে একটা মিটিং হবে, তারপরে হ্যাঁ, মেথোডোলজি ডিসাইড করব, তারপরে সেটা কাজ শেষ করে আপনারা 1 মাস পরে আবার সেটা নিয়ে আপডেট দিবেন, এরকম কি? রাইট। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আর কেউ জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই কথাটা আসতেছে একটু যদি হ্যালো, হ্যাঁ, জি বলুন। প্রশ্নটা ছিল হচ্ছে যে অনেক ব্যাপারেই আজকে ক্লিয়ার হয়েছে, কনফিউশন ছিল কয়েকটা, যেহেতু ওরা মোটামুটি ক্লিয়ার হয়েছে। কিন্তু আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে রিসার্চ টপিক নিয়ে। যেমন আমার যে সেক্টর, আই ফ্রম ইংলিশ ডিপার্টমেন্ট, অ্যান্ড আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটেড প্রজেক্টে হচ্ছে কাজ করতে চাই। সো এখন পর্যন্ত হচ্ছে গ্রুপে হচ্ছে আমি যে সেক্টর বা ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে যে প্রজেক্টের এগুলো দেখলাম যেখানে অথর কো অথর নেওয়া হচ্ছে, ওখানে এখন হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট ওর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রিলেটেড কোনো প্রজেক্ট এখনো ওখানে অফার করা হয়নি।
সো এই এটা কি নিয়ার ফিউচারে এই টাইপের প্রজেক্ট কি মানে পাবো, বা এটা পসিবিলিটি কিরকম? বিকজ আই এম ওয়েটিং অ্যাকচুয়ালি, যে অ্যাকচুয়ালি আমার ইংলিশ ডিপার্টমেন্ট রিলেটেড। আমরা যখন মিটিং গুলো করি তখন আমরা বিশেষ করে যে এই মিটিং গুলোতে যারা জয়েন করছে তারা ম্যাক্সিমামই নতুন আমাদের গ্রুপে জয়েন করছে। সো আমরা যেখানে সবার ইন্টারেস্ট গুলো আমরা জানার ট্রাই করি, দেন ওই রিলেটেড কিছু রিসার্চ এরিয়া আমরা নেক্সট মান্থে আমরা করি, প্রকাশ করি যে এই ফিল্ডে আমরা কাজ করতে। সো সত্য কথা বলতে ইংলিশ নিয়ে কাজ করার মতো আমরা ওই ধরনের রেসপন্স আমরা আজকে পেলাম। ওকে ওকে। যদি ধরেন আপনার কাছ থেকে আমরা করলাম, একটাতে রেজিস্ট্রেশন করালাম, করানোর পরে আপনাকে তো লং টাইম ওয়েট করতে হবে, যে কেউ যদি না আসে তো আমরা সেটা 1 মাস পরে যে আমরা পেমেন্ট ব্যাক করে দিই। তো সেই দেখা যাবে যে ওই প্রজেক্ট নিয়ে আসলাম, আপনি রেজিস্ট্রেশন করলেন বাট অন্য কেউ জয়েন করলো, তখন আবার রিফান্ডের অপশনে যেতে হবে। সো ওইটা না করে আমরা দেখি যে কোনটাতে ভালো রেসপন্স আছে, সেই অনুযায়ী আমরা টাইটেলগুলো নিয়ে আসতে চাই এবং সবাই রেজিস্ট্রেশন করলে দেখা যায় 1 মাস বা খুব বেশি 2 মাসের মধ্যে প্রজেক্ট আনবে। বুঝতে পেরেছি। সো দেখা যায় যদি ইংলিশে নিয়ার ফিউচারে বা সুন যদি ওরকম রেসপন্স আসে আরো কয়েকজন মেম্বারের কাছ থেকে, তাহলে হয়তো আপনারা ওখান থেকে অফার করে থাকবেন। জি জি, আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন ওখানে ওটা তো নোটিশ গ্রুপ, ওখানে ডিটেইলস কিছু লেখা যায় না, বাট আপনি আপনার রিসার্চ ইন্টারেস্টটা লিখে ওখানে রাখতে পারেন, তাহলে অন্য কেউ যদি এটাতে ইন্টারেস্ট ফিল করে জি কাজ করে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। জি, আমরা কি আজকে শেষ করব? আপনি কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, আমরা রিসার্চ করতে গিয়ে যদি সেকেন্ডারি ডাটা নিয়ে কাজ করি, ইন দ্যাট কেস ডাটা সেটটাকে আপনারা রেডি করে দিবেন? আর আপনারা যদি রেডি করেন তাহলে সেক্ষেত্রে আমরা কি ডাটা সেটটা পাবো যখন আমাদের পেপারটা পাবলিশ হয়ে যাবে? হ্যাঁ, সেকেন্ডারি ডেটা নিয়ে যদি কাজ করি আমরা অবশ্যই ডেটা সেট আমরা হ্যালো, রিসার্চের সকল ম্যাটেরিয়াল আছে যেটা। আচ্ছা, থ্যাংক ইউ। জি, আসসালাম। জি, আর প্রশ্ন করতে চাচ্ছি। আজকে আমার মনে হচ্ছে অনেকগুলো পাবলিক হেলথ রিলেটেড পেলাম, এবং পাবলিক হেলথ ফিল্ডে আমাদের কয়েকটা প্রজেক্ট নতুন আসছে, 5টা বা 6টার মতো আমরা এরিয়া ফিক্সড করে দিয়েছি, সেখানে আমরা জয়েন করতে পারি। গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রেডি হলে আমরা সেখানে অত নিয়ে ফাইনাল মিটিং করব, যেখানে আমরা অ্যাসিস্ট্যান্ট প্যানেল আরো সবাই। জি জি, হ্যালো। জি, খাদিজা আপু মেবি কিছু বলছেন, প্লিজ, আমরা শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। হ্যালো, হ্যালো। ঠিক আছে, আমরা শেষ করি, আবার পরবর্তীতে কোনো একটা বিষয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আর গ্রুপে যার যেটা আছে সেটা রেজিস্ট্রেশন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।